17 বছর এরশাদ সাহেবের সাথে নিজে এই সারা দেশ ঘুরে বেরিয়েছি। আপনারা যে সাড়া দিয়েছেন অল্প সময়ের মধ্যে, সেই জন্য আমি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে আমি অত্যন্ত হৃদয়ের গহীন কোণ থেকে কৃতজ্ঞতা জানাই। ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা যারা এসেছেন এবং তাদের কর্তৃপক্ষকেও আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের এই বিশেষ আয়োজনে সকল নিরাপত্তায় যারা অংশগ্রহণ করেছেন, যারা নির্দেশ দিয়েছেন, সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমাদের সকলের পক্ষ থেকে। যে আজকে এখানে একটি দুর্ঘটনা ঘটতে পারত, আল্লাহর রহমত কিছুই হয় নাই। এবং আমাদের নিরাপত্তায় সেনাবাহিনী এবং সকল এজেন্সির সদস্যরা এখানে এসেছেন এবং এই সন্ত্রাসী জানেন এখানে আসলে তারা ধরা পড়বে। এবং আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিস্তার করি। কারণ আমাদের পার্টির অভিভাবক ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ, যিনি এই পার্টির প্রতিষ্ঠাতা। তিনি আজ নেই, কিন্তু তিনি যখন ছিলেন এইভাবে রাতের অন্ধকারে সকালে বিকালে রাস্তায়, কলেজে, ইউনিভার্সিটিতে মানুষকে নির্মমভাবে হত্যা করতে পারে নাই। তখন প্রশাসন ছিল মানুষের জন্য, প্রশাসন ছিল দেশের জন্য। সেইখানে আমরা যারা মন্ত্রী ছিলাম আমাদেরও কোনো কষ্ট করতে হয় নাই। আজকে যে পরিস্থিতি, একটি অশান্ত পরিস্থিতি, একটা অনিশ্চয়তা সমাজে এবং মানুষ আতঙ্কে আছে, কখন কি হয়ে যায়। সেই জন্য আমি বলবো যে আপনারা যখন আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, আপনারা দয়া করে মাঠে আসবেন, এই রকম একটি সভায় আসবেন। আমি তো ব্যক্তিগতভাবে অনেক সময় কথা বলতে পারবো না, সেই জন্য আমার সভাপতির অনুমতি নিয়ে আমি বলছি যে আগামী দিনে মাঠে ঘাটে বাজারে বন্দরে এবং বিভিন্ন জেলায় উপজেলায় আপনাদের সাথে দেখা হবে। আপনারা স্ব এলাকায় দলকে সুসংগঠিত করেন। আগামী দিনে একটা নিশ্চিত ভালো সময় আমরা আশা করতেছি, কারণ আমাদের সকল নেতৃবৃন্দ এখানে এসেছেন। এরপরে আমরা 2-1 দিন আবার বসবো, কি করে আরও দলকে শক্তিশালী করা যায়, সংগঠিত করা যায় এবং গণমুখী করা যায়। বাজারে বন্দরে শহর অলিতে গলিতে ছড়াই দিতে হবে। জাতীয় পার্টির সময়, এরশাদ সাহেবের সময় শুধু শান্তি ছিল, আর কখনো শান্তি ছিল না, নাই। এই শান্তি ফিরিয়ে আনার জন্য আমাদের প্রথম সারির নেতৃবৃন্দকে দয়া করে সময় দিতে হবে, কষ্ট করতে হবে। আমি একজন আপনাদের সহকর্মী হিসাবে আমার সকল অনুভূতি দিয়ে আপনাদের পাশে থাকবো, সাথে থাকবো এবং সব কিছু দিয়ে আমি প্রমাণ করব আই এম অনেস্ট টু ইউ। এবং আমি এখন বিনীতভাবে অনুরোধ করছি ব্যারিস্টার আনিসুল্লাহ মাহমুদ, যার নেতৃত্বে আমরা এখন চলছি এবং আজকের এই ঐক্যের ডাক এবং তার অনুপ্রেরণায়, সেই জন্য আজকে চট্টগ্রামের কৃতি সন্তান, বাংলার জাতীয় নেতা, আমাদের অভিভাবকের দায়িত্ব নিয়েছেন আমাদের ব্যারিস্টার আনিসুল্লাহ মাহমুদ, যিনি এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। তারপর দোয়া হবে, তারপর খাবারের ব্যবস্থা হবে, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ব্যারিস্টার আনিসুল্লাহ মাহমুদ এখন আপনাদের সামনে হাজির হচ্ছেন।